এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, তোমরা দেখছো সাইনিং স্নেহা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদমই ভুলবে না, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা হলো ইয়েলো ফুড চ্যালেঞ্জ করবো আমি আর আমার ভাই। তো এখন বাজে দুপুর একটা। চ্যালেঞ্জটা আমরা কতক্ষণ করতে পারি এবং এই চ্যালেঞ্জে আমরা ইয়েলো কালার কি কি খেতে পারি সেটাই দেখো। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো ফ্রেন্ডস, এই যে দেখো আমার চ্যালেঞ্জের সঙ্গী। তো ঝটপট করে আমি একটা ইয়েলো কালার ওড়না পরে নিলাম, কারণ আমি ইয়েলো ফুড চ্যালেঞ্জ করবার আমার মনে হলো যেন একটু ইয়েলো কোনো ড্রেস পরলে ভালো হতো। তো আমি এই ওড়নাটাই পরে নিলাম ইয়েলো কালার। তো এবার চলো ইয়েলো ফুড চ্যালেঞ্জটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। নেক্সট কি চ্যালেঞ্জ করবো কমেন্টে বলে যেও। তারপরে এই যে আমি হাঁড়ি খুলে দেখলাম যে এখানে সাদা কালার ভাত আছে। তো আজকে যেহেতু ইয়েলো ফুড চ্যালেঞ্জ, সব হলুদ খেতে হবে, তাই জন্য ভাইকে বললাম বাসনটা ধর, আর হলুদ কালার তরকারি তুলে নিচ্ছিলাম। আমাদের রান্না হয়েছে মুরগির মাংস, আর ভাই তো খাবে বলে ছটপট করছিল ও কখন মাংস খাবে। তো ফ্রেন্ডস, ভাই এখানে মুরগির একটা ছাল ছিল, মানে চামড়া ছিল, সো সেটাই খেয়ে নিল আর খুব সুন্দর রিয়াকশন ছিল। তারপরে ওকে বলছিলাম যে একটু আলু খা, বলছিল না আমি আলু খাবো না। তারপরে আর একটুখানি একদম আলু খেলো, আর সেটাতেও সুন্দর রিয়াকশন দিল। তো তারপরে আমি একটু আলু খেয়ে নিলাম। তো আলু খাওয়ার পরে আমি খেতে গেলাম মাংস, আর মাংসটার ভিতরের দিকে ছিল একদমই সাদা। তো আমি হোয়াইট ফুড চ্যালেঞ্জ করেছি, আমার সাদা খাওয়া যাবে না, তাই আমি আরেকটা আলু নিয়ে খেয়ে নিলাম। তোমরাই বলো, শুধু কি আলু খেতে কারোর ভালো লাগে? তাও এই দুপুর বেলা, আর এখন কোনো দোকানও খোলা নেই, আর বাড়িতেও কোনো হলুদ খাবার নেই, তাই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে এই যে দেখো উঠে গিয়েছি, বিকাল হয়ে গিয়েছে। আর এখন আমার খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল, কারণ আমি দুপুরে কিছু খাইনি, তাই জন্য আমি টাকা নিয়ে দোকানে গিয়েছিলাম। আর হলুদ কালার আমি দোকানে কিছুই পাইনি, এই যে 3 রকমের লজেন্স পেয়েছিলাম। তো ফার্স্ট আমি এই ম্যাঙ্গো লজেন্সটা খেয়ে দেখছিলাম কেমন। ম্যাঙ্গো লজেন্সের টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল। আর তোমরা কে কে লজেন্স খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে। ম্যাঙ্গো লজেন্সটার দাম নিয়েছিল মাত্র 1 টাকা। তারপরে আমি যে এই হলুদ লজেন্সটা খাচ্ছিলাম, এটাও একটা কাঠি লজেন্স, আর এটাও খেতে মোটামুটি অনেক সুন্দর ছিল, মানে ওই লজেন্সটা থেকেও সুন্দর। এটার দামও নিয়েছিল 1 টাকা। তারপরে খাচ্ছিলাম আমি এই কাঠি লজেন্সটা, এটার দাম নিয়েছিল 2 টাকা। তো এর প্যাকেটটা খুব শক্তভাবে মোড়া ছিল, আমি খুলতেই পারছিলাম না। তো অনেক কষ্টের পরে ফাইনালি লজেন্সটা খুলতে পারলাম, আর এটার টেস্টও মোটামুটি ভালোই ছিল। লজেন্সটির সঙ্গে এনেছিলাম একটা সেন্টার ফ্রুট, আর যেটা ছিল সবুজ কালার। তো আমার তো সবুজ খেলে হবে না, তাই ভাইকে দিয়ে দিলাম। আর ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করেনি, ও খেলতে চলে গিয়েছিল। অনেকবার ডাকার পরে ও আসেনি, ও এতই দুষ্টু। আর ওর এর পরে কোনো চ্যালেঞ্জেই ওকে আর নেবো না। ফ্রেন্ডস, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্তই ওই লজেন্সগুলো খেয়েছিলাম। তারপরে রাত হয়ে গিয়েছিল, আর আমাদের বাড়ির আশেপাশে দোকানেও কোনো হলুদ খাবার ছিল না, আর বাড়িতেও ছিল না, তাই আমি তরকারির আর একটা আলু খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো সকালেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, দেখো এই যে সকাল হয়ে গেছে, আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো আবারও ইয়েলো ফুড চ্যালেঞ্জটা শুরু করা যাক। তো ফার্স্ট আমি উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, তো তারপরেই শুরু করব ইয়েলো ফুড চ্যালেঞ্জ। তো তারপরে আমি ফ্রেশ হয়ে যাওয়ার পরে মা রান্না করার জন্য এখানে মাছের ডিম ভেজেছিল, আর সেটা ছিল হলুদ কালার। তো আমি এই মাছের ডিমটা খেয়ে নিলাম। ডিমের টেস্ট কিন্তু অনেক সুন্দর ছিল। তো তারপরে আমি বসে পড়েছিলাম পড়তে, আর প্রায় অনেকক্ষণ ধরে পড়ার পরে আমার আবারও পেয়ে গিয়েছিল খিদে। তো আবারও আমি আমার রুম থেকে চলে এসেছিলাম মায়েদের রুমে, আর এখানে এসে দেখি মা রান্নার জন্য সবকিছু করছিল, আর এখানে হলুদ কালার কুমড়ো ভাজা হচ্ছিল। এটা দেখেই তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তো তারপরে ফোনটা নিয়ে বাইরে গিয়ে দেখি দাদু এখানে গাছ থেকে কলা পাড়ছিল, বিক্রি হবে, কারণ অনেক বেশি কলা হয়েছিল, 2-3টে একসঙ্গে, তাই জন্য একটা কলা বিক্রি করবে বলে দাদু কেটে দিচ্ছিল। ফ্রেন্ডস, দেখো কলার কাঁদিটা কতটাই বড় ছিল। তো তারপরে আমি ওখান থেকে একটু ঘুরে কুমড়ো খেতে বসে পড়েছিলাম। আর এই যে দেখো গরম গরম হলুদ হলুদ কুমড়ো ভাজা, দেখতে কতটাই সুন্দর। আর এই কুমড়ো ভাজা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক বেশি টেস্ট লাগে। তো আমি শুধু খেয়েছিলাম, আর গাছের পাকা কুমড়ো অনেক বেশি মিষ্টি ছিল, তাও কিন্তু টেস্ট ভালো ছিল। তারপরে আমি বসে পড়েছিলাম একটু অঙ্ক করার পরে চলে এসেছিলাম মায়েদের রুমে, আর এসে দেখলাম যে এখানে হলুদ কালার পাঁপড় আছে, আর মা তরকারির জন্য এখানে কড়াইতে একটু তেল দিয়েছিল। তো আমি বললাম যে ওই অল্প তেলেই আমাকে একটা পাঁপড় ভেজে দাও। তারপরে অল্প তেল বলে আমি পাঁপড়গুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি, আর এই যে দেখো মা ভেজে নিচ্ছিল। তো আমার পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পরে আমার পাঁপড়গুলো ভাজা হয়ে যাওয়ার পরে মা ওই কড়াইতেই আবার তরকারি করেছিল। তো ফ্রেন্ডস, তোমরা কারা কারা পাঁপড় খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে। তো ফ্রেন্ডস, এই যে দেখো আমি পাঁপড় নিয়ে চলে এসেছি, আর পাঁপড়টা খেতেও কিন্তু অনেক মচমচে আর অনেক সুন্দর টেস্টি ছিল। তো ফ্রেন্ডস, পাঁপড় খেতে খেতে হঠাৎ আমার চোখ পড়লো একটা হলুদ কালার বিড়ালের দিকে। তো আমি ফার্স্ট ভেবেছিলাম একে আমি খেয়ে নেবো, কিন্তু এটা তো খাওয়া যাবে না, কে খেতে গেলেই আমার অবস্থা খারাপ করে দেবে, এটা ভেবেই আমি ওখান থেকে পালিয়ে আসি। আর এই যে আয়নার সামনে ভাবছিলাম আবার কি খাওয়া যায়, আবার কি খাওয়া যায়। তো ভাবতে ভাবতে আমি এখানে কিছু অঙ্ক করে নিয়েছিলাম। তো তারপরে আবারও মায়ের রুমে হাজির হয়ে গিয়েছিলাম, আর এই যে আমার সাইকেলটার দিকে নজর পড়লো, আর আমার সাইকেলটার অবস্থা খুবই খারাপ ছিল। তো সাইকেলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সাইকেলটা পরিষ্কার করার পর তো আমার খিদে আরও বেড়ে গিয়েছিল। তারপরে আমি আমার ব্যাগ থেকে আবারও টাকা
বার করে নিলাম। তো বার করে নিয়ে আবারও ছুটে ছুটে দোকানে চলে গেলাম, আর দোকান থেকে নিয়ে চলে এলাম একটা সুন্দর ইয়েলো কালার কেক। আর এই কেকটা আজকেই দোকানে এসেছিল সকালে, তো আমি এই কেকটা খেতেই বসে পড়েছিলাম। তো কেকের মধ্যে একটু গোলাপি গোলাপি ছিল, সেগুলো ভাইকে দিচ্ছিলাম, আর তার থেকে একটু হলুদটা ও হামলা করে দিলে, ও শুধু হামলা করতেই আসে। মিথ্যে করে বলে যে তোর সঙ্গে আমি চ্যালেঞ্জ করব, তারপরেও মাঝখানে খেলতে চলে যাই। মা কি তরকারি রান্না করেছে সেটা দেখতে গিয়ে দেখি মা আজকে তরকারিটা লালই করে দিয়েছিল, তাই জন্য আমি ফ্রিজ খুলে দেখলাম এখানে ছোলার ডাল আছে, আর সেখান থেকেই কটা ছোলার ডাল নিয়ে খেয়ে নিলাম। আর এটা টেস্টও খুব সুন্দরই ছিল। এটা ছোলার ডাল, কিন্তু আসলেই এটা ছোলা, মানে খোলা ছাড়ানোই ছোলা। এটা খুব সুন্দর ছিল। তো তারপরে আমি অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গিয়েছিলাম এই যে দেখো হলুদ কালারের কাসুন্দি। আর এটা আমি কিনেছিলাম মল্লিকপুর থেকে। আর যারা মল্লিকপুরের ব্লগটা দেখোনি, আমি ভাইয়ের আনতে গিয়েছিলাম, তো ঝটপট গিয়ে দেখে আসো। তো এটা খাওয়ার পর আমার অবস্থা হয়ে গিয়েছিল অনেক বেশি খারাপ। তো আমি এখানে দারুণ রিয়াকশন দিচ্ছিলাম, কিন্তু অনেক বাজে খেতে। তোমরা কখনোই জানো শুধু শুধু খেতে যেও না, তাহলে আমার মতো তোমাদের অবস্থাও খারাপ হয়ে যাবে। আর দেখো আমি কতগুলো জল খেয়ে নিলাম। ফ্রেন্ডস, পানি খেয়ে আমি আজকের মতো ইয়েলো ফুড চ্যালেঞ্জটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এই ইয়েলো ফুড চ্যালেঞ্জটা আমি 23 ঘন্টা করতে পেরেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থাকবে।